ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই। আমরা ইতিমধ্যে ৩০% খাল উদ্ধার করেছি। ঢাকা ওয়াসার খালগুলো আমরা বুঝে পেলেও এখনো পানি উন্নয়ন বোর্ডের খালগুলো বুঝে পাইনি। সে কারণে খাল উদ্ধার কার্যক্রম ও অবকাঠামো নির্মাণ ব্যাহত হচ্ছে। মেয়র বলেন, নগরীতে অবস্থিত সব কয়টি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে পরিকল্পিত নগরায়ন বাধাগ্রস্ত হচ্ছে। পরিকল্পিত নগরায়নের জন্য প্রয়োজন নগরীতে কার্যক্রমরত বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় ও নিয়মিত যোগাযোগ। আক্ষেপে সুরে মেয়র বলেন, আমরা এই নগরবাসীর ট্যাক্সের টাকায় 50 কোটি টাকা ব্যয়ে মেয়র হানিফ উড়াল সেতুর নিচে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসই রাস্তা নির্মাণ করেছি। অথচ গত পরশুদিন আমাদের কোনো অনুমতি ছাড়াই ঢাকা ওয়াসা সেই রাস্তা খনন করেছে। দুর্ভাগ্যজনকভাবে এই সংস্থাগুলো আমাদের অনুমতি না নিয়ে মাঝে মাঝে চুরি করে তাদের কার্যক্রম পরিচালনা করে। ঢাকা মহানগরীতে দখল উচ্ছেদের ব্যাপারে মেয়র বলেন, কিছু প্রভাবশালী মহলের অসহযোগিতার কারণে আমরা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি না। আমরা আশাবাদী অচিরেই সকলের মধ্যে বোধ উদয় হবে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য মহানগরী গড়তে স্বেচ্ছায় অবৈধ দখল ছেড়ে দিবে তারা। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, অপরিকল্পিত নগরায়ন রোধে নগর সরকারের বিকল্প নেই। নগরীতে সমন্বিত সরকারের ব্যবস্থাই নগরকে সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারে। ঢাকা ইউটিলিটি রিপোর্টস অ্যাসোসিয়েশনের ডুরা এর উদ্যোগে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহযোগিতায় ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ তৈরিতে খাল উদ্ধারে ডুরা সংলাপ শীর্ষক অনুষ্ঠানে ডুরার সভাপতি ওবায়দুল মাসুমের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ডক্টর আদিল মোহাম্মদ খান। মূল প্রবন্ধে তিনি ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসন ও খাল উদ্ধারের বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। দক্ষিণ সিটির মেয়র অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়গুলো নোট করেন এবং খুব দ্রুত কার্যকারী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।